ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আমরা জানি পশ্চিমবঙ্গে অলরেডি আমাদের সিএম ঘোষণা করে দিয়েছিলেন যে 9.5 লক্ষ ট্যাব দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের সমস্ত স্টুডেন্টদের জন্য। তার পরবর্তীতে তিনি ঘোষণা করে বলে দিয়েছিলেন যে 10,000 টাকা করে প্রত্যেকটি স্টুডেন্টদের অ্যাকাউন্টে দেওয়া হবে, যাতে তারা অনলাইনে ভালোভাবে পড়াশোনা করতে পারে। এবং সেই সময় আমরা সোচ্চার হয়েছিলাম, অনেক স্টুডেন্টরাও সোচ্চার হয়েছিল, কমেন্টের মাধ্যমে তারা বলেও ছিল যে এই ট্যাবটা যদি কলেজের যারা গরিব স্টুডেন্ট আছে তাদেরকেও দেওয়া হয় তাহলে খুব উপকার হয়। আজকের আমি আপনাদের একটা আপডেট দিচ্ছি উত্তরপ্রদেশে কিন্তু কলেজ পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই ট্যাবটা যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু অত ট্যাব 9.5 লক্ষ ট্যাব দেওয়া হচ্ছে না, এখানে কিন্তু ট্যাবের পরিমাণ অনেক কম এবং ট্যাবটা খুব ইউনিকভাবে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে লাইব্রেরিতে এই ট্যাবটাকে রাখা হচ্ছে। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ডিসিশানটা যদি ওয়েস্ট বেঙ্গলে নেওয়া যায় তাহলে সেটা সঠিক হবে না ভুল হবে। তবে এই জানানোর আগে অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, কি বলছে উত্তরপ্রদেশ এই নিয়ে বা কী করতে চলেছে তারা। সহজেই চলে যাচ্ছি লিডিং নিউজ পেপার এবং দেখে নিচ্ছি আপডেটটা। বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে 9.5 লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথের সরকার। করোনা ভাইরাসের জেরে পড়াশোনার ডিজিটাল নির্ভরতা বেড়েছে, তাই রাজ্যের 7টি জেলার 18টি সরকারি কলেজের আগে থেকে স্টাডি মেটেরিয়াল সম্বলিত 160টি ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। অর্থাৎ তারা ট্যাবটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দিচ্ছে না। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যেটা করছে, বা প্রত্যেকটা কলেজের একটা করে লাইব্রেরি থাকে, তারা সেই লাইব্রেরির টোটাল যে স্টাডি মেটেরিয়াল আছে সেটাকে করে দিচ্ছে ওই ট্যাবটার ভিতর দিয়ে দিচ্ছে। এবং সেই ট্যাবটা কিন্তু একটা স্টুডেন্ট ব্যবহার করলো, যেরকম একটা বই ব্যবহার করে লাইব্রেরির, আজকের কেউ ব্যবহার করলো, আবার পরের দিনকে আরেকজন ব্যবহার করলো, এইভাবে কিন্তু ট্যাবটা রোটেট হবে, প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে যাবে যার যার যে সময় দরকার। এবং তাহলে কি হচ্ছে, তারা স্টাডি মেটেরিয়ালটা পাওয়ার জন্য বা অনলাইনে পাওয়ার জন্য, যে পড়াশোনার জন্য যে অনলাইনে ট্যাব দেওয়া হচ্ছে, যেমন ওয়েস্ট বেঙ্গলেও আমাদের, সেই সমস্ত কিছু কিন্তু তারা করতে পারছে এবং এতে খরচাও কম। দেখুন কি বলছে, ট্যাবগুলি কলেজ লাইব্রেরিতে ডিজিটাল রেফারেন্স বই হিসেবে পাওয়া যাবে, পড়ুয়ারা তা ইস্যু করতে পারবেন। অর্থাৎ যেভাবে একটা বই ইস্যু হয়, আজকের কেউ ইস্যু করলো, কালকে আরেকজন ইস্যু করলো, সেইভাবে। উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেন যে 7টি জেলাকে প্রাথমিকভাবে এই প্রকল্পে সামিল করা হয়েছে, সেগুলি হলো ফতেপুর, সোনভদ্রা, চান্ডুয়ালি, শ্রাবন্তী, সিদ্ধার্থনগর, বলরামপুর এবং তার সাথে চিত্রকূট। উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মানকা এস গার্গ বলেন যে এই 7টি জেলার বহু পড়ুয়ার কাছে স্মার্টফোন বা অন্যান্য লার্নিং যন্ত্র নেই, এমনকি ইন্টারনেটের সংযোগও নেই। ট্যাবে লোডেড স্টাডি মেটেরিয়াল পড়ুয়াদের সেই অভাব মেটাতে সক্ষম হবে। এই প্রকল্প সরকারের কাছে বা প্রতি পিছু অনুযায়ী 8 থেকে 9টি করে ট্যাব পার লাইব্রেরিতে তারা দেওয়ার চিন্তাভাবনা করছে। প্রত্যেকটি ট্যাব 10 ইঞ্চি স্ক্রিনের এবং হাই রেজলিউশন থাকবে। উত্তরপ্রদেশ উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ডিজিটাল লাইব্রেরি চালু করেছে। ডিজিটাল লাইব্রেরি সামগ্রীগুলি এই ট্যাবলেটগুলিতে ডাউনলোড করা যাবে, অর্থাৎ তারা যেরকম অনুযায়ী ট্যাবটাতে ডাউনলোডও করতে পারবে, ইন্টারনেট পরিষেবাও থাকবে। তো এটা একটা খুব ভালো ডিসিশন আমার মনে হয়। আপনাদের কি অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি মনে হচ্ছে। এবং এতে অনেক খরচাও কম, এতে কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের আলটিমেটলি দরকার তাদের কাছেই গেল। হ্যাঁ, 8টা-9টা ট্যাব মাত্র হলে অসুবিধা, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিউজ স্টুডেন্ট যারা পড়াশোনা করে, তো সেই ক্ষেত্রে যদি আরেকটু বাড়িয়ে যদি এটা করা যায় তাহলে খুব ভালো হয়। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তীতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এটা আর্জি করতেই পারি, কারণ এরকম অনেক কলেজ পড়ুয়ারা আছে যাদের কিন্তু পড়াশোনা ঠিকঠাক করতে পারছে না, শুধুমাত্র স্মার্ট ডিভাইস নেই বলে। ভিডিওটা এত অবধি রইল, আপনাদের কমেন্টের জন্য ওয়েট করলাম। ভালো থাকবেন সবাই, হোক কলরব।